কখনো কি মনে হয়েছে আমাদের শরীরের ভেতরের বয়ে চলা এই লাল তরলটি আসলে কি? আমরা একে শুধু রক্ত বললেও বিজ্ঞানের ভাষায় এটি কিন্তু এক বিশাল রহস্য। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি পুষ্টির বাহক হলো এই রক্ত। আজ আমরা জানব রক্তের ভিতরে ঠিক কি কি থাকে এবং এর কোন উপাদান কম বা বেশি হলে আমাদের শরীরে কি ধরনের বিপদ হতে পারে। চলুন শুরু করা যাক। রক্ত হলো একটি বিশেষ ধরনের তরল যোজক কলা। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা আপনার মোট ওজনের 8%। রক্তের স্বাদ কেন নোনতা জানেন? কারণ এতে প্রচুর পরিমাণে অজৈব লবণ আছে, আর এর পিএইচ হলো 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষারীয়। রক্তের তাপমাত্রা সাধারণত আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকে। এবার রক্তের উপাদানগুলো সম্পর্কে জানি। রক্তকে 2 ভাগে ভাগ করা যায়: প্লাজমা বা রক্তরস এবং বিভিন্ন ধরনের কণিকা, যার মধ্যে আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। রক্তের প্রথম উপাদান হলো প্লাজমা। প্রথমে প্লাজমা বা রক্তরস সম্পর্কে আলোচনা করা যাক। এটি রক্তের 55% এবং হলুদাভ তরল। রক্তরসের প্রায় 91 থেকে 92% হলো পানি এবং বাকি 8 থেকে 9% হলো কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান থাকে 7 থেকে 9% এবং অজৈব উপাদান থাকে প্রায় 0.9%। আর থাকে প্লাজমা প্রোটিন। প্লাজমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর প্রোটিন সমূহ। প্রধান 4টি প্লাজমা প্রোটিন হলো অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। রক্তরসের কাজ: রক্তরস মূলত রক্তকণিকাগুলোকে বহন করার মাধ্যম হিসেবে কাজ করে এবং শরীরের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখে। যদি প্লাজমা কম হয় তাহলে শরীর শুকিয়ে যায়, রক্তচাপ কমে এবং শক হতে পারে। বেশি হলে রক্ত পাতলা হয়ে হার্টের সমস্যা হয়। এবার লোহিত রক্তকণিকা বা আরবিসি সম্পর্কে বলা যাক। আরবিসি রক্তের প্রায় 45%। পুরুষে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 5 মিলিয়ন এবং মহিলায় প্রতি ঘন মিলিমিটার রক্তে 4.5 মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে। এরা গোলাকার কিন্তু মাঝখানে খাঁজযুক্ত। এদের নিউক্লিয়াস নেই। হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন বাঁধে। এদের প্রধান কাজ: অক্সিজেন ফুসফুস থেকে নিয়ে শিরা ও ধমনীর মাধ্যমে সারা শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়। শরীরে এদের সংখ্যা কম হলে অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া হলে রোগী ক্লান্ত বোধ করে, চামড়া ফ্যাকাশে হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হলে পলিসাইথেমিয়া হয়। এর কারণে রোগীর রক্ত ঘন হয়ে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়। এবার শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি সম্পর্কে বলা যাক। ডাব্লিউবিসি প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 4 থেকে 11,000 থাকে। সাইটোপ্লাজমে দানার ভিত্তিতে শ্বেত রক্তকণিকা 2 প্রকার: দানাযুক্ত বা গ্রানুলোসাইট আর দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট। দানাযুক্ত বা গ্রানুলোসাইট আবার 3 প্রকার: নিউট্রোফিল, যা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে; ইওসিনোফিল, যা অ্যালার্জি প্রতিরোধ করে এবং পরজীবী ধ্বংস করে;
এবং বেসোফিল, যা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দানকারী হেপারিন নিঃসরণ করে এবং হিস্টামিন ত্যাগ করে। আর দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট দুই প্রকার: লিম্ফোসাইট, যা অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে, এবং মনোসাইট, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি জীবাণু ভক্ষণ করে। শ্বেত রক্তকণিকা কম হলে লিউকোপেনিয়া হয়, যার কারণে সামান্য কোনো রোগ বিপজ্জনক হয়ে ওঠে, এবং শ্বেত রক্তকণিকা বেশি হলে লিউকোসাইটোসিস বা লিউকেমিয়া হয়। এটা ব্লাড ক্যান্সারের মতো, যাতে ক্লান্তি, ওজন কমা এবং হাড়ের ব্যথা হয়। এবার অনুচক্রিকা, এরা ছোট এবং রক্তক্ষরণ হলে জমাট বাঁধে। অনুচক্রিকার ক্ষতস্থানে ফাইব্রিন জাল তৈরি করে রক্ত বন্ধ করে। অনুচক্রিকা কম হলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, যা হলে ছোট কাটাছেঁড়া ও অনেক রক্ত পড়ে। এর কারণে চামড়ায় নীল দাগ পড়ে। আর অনুচক্রিকা বেশি হলে থ্রম্বোসাইটোসিস হয়, রক্তে অতিরিক্ত জমাট বাঁধে, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটাতে পারে। ভিডিও ভালো লাগলে বিদ্যালয় পরিবারের সাথে যুক্ত হতে পারেন এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও বানানো যায় তা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।